নিজের পদের অপব্যবহার করে ঘুষ নেওয়ার অভিযোগ, দুর্নীতির অভিযোগ, আর সেই অভিযোগে এবার গ্রেপ্তার করা হলো নদিয়া জেলার তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাসকে। কাজ পাইয়ে দেওয়া, কাজ করিয়ে দেওয়ার নামে 50 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। সূত্রের খবর, ঘুষ তোলাবাজির কাজের জন্য সাগরেদদের নিয়ে রীতিমতো নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিলেন এই সরজিৎ বিশ্বাস। আমাদের প্রতিনিধি মহাদেব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মহাদেব, এই সরজিৎ কিভাবে এই গোটা দুর্নীতির নেটওয়ার্কটা তৈরি করেছিলেন দর্শকদের জন্য আরেকটু বিস্তারিত জানতে চাইবো। একদমই, দেখো বিভিন্ন কারখানা ছিল, সেই কারখানায় যদি কর্মের জন্য যে সকল কর্মপ্রার্থীরা যেতেন তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো, এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই টাকার পরিমাণও কিন্তু কয়েক লক্ষ টাকা, এবং তিনি বেশ কয়েকটি নেটওয়ার্ক সাজিয়েছিলেন বলতে বেশ কয়েকজনকে এই টাকা তোলার কাজে লাগিয়েছিলেন। এবং তাদেরকেও তদন্তের খাতিরে তাকে কিন্তু আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ হেফাজতের আবেদন করা হচ্ছে 5 দিনের। কারণ হচ্ছে এই কারা কারা এই কাজের সাথে যুক্ত ছিলেন, কারা কারা কীভাবে তিনি কাজ করতেন, এই সমস্ত বিষয় জানতেই কিন্তু পুলিশের পক্ষ থেকে হেফাজতের আবেদন করা হচ্ছে। এই মুহূর্তে কৃষ্ণনগর আদালতে তার মামলা চলছে। আর কিছু মুহূর্তের পরে কিন্তু জানা যাবে যে আদালত কি নির্দেশ দেয়। কিন্তু তার আগে বলি, এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য, কারণ তিনি যেমন একদিকে ছিলেন একটা সময় প্রাক্তন প্রধান, এবং তিনি কর্মাধ্যক্ষ, এবং তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য এলাকায়। বেশ মহাদেব, বুঝতে পারছি, নজর রাখো। এই মুহূর্তে জানিয়ে রাখবো আপনাদের যে বড় খবরের দিকে আজকে দুপুরে সুপার প্রাইম টাইমে শুরুতেই আমরা নজর রেখেছি। নিজের পদ, নিজের চেয়ারের অপব্যবহার করে তোলাবাজি, ঘুষ নেওয়ার অভিযোগে এবার গ্রেপ্তার তৃণমূলের নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাস। কাজ পাইয়ে দেওয়ার, কাজ করিয়ে দেওয়ার নামে 50 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। শোনা যাচ্ছে যে আপনার নাকি অনেক জায়গা থেকে টাকা তছরূপ এরকম ব্যাপার আছে। সে না, কোনো এরকম কোনো কিছু নেই আমার আজ পর্যন্ত। না, আমি বরঞ্চ লোককে পয়সা দিই। মানে আমি যেটুকু আমার আমাদের আছে, আমার বাবা রাজনীতি করতেন, আমরা মানুষকে সাহায্য করি। এখনও কেউ বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে নিয়েছি। কারণ আমার মোটামুটি, আমি ধরেন এর আগে ব্যবসা করতাম, ব্যবসা ছেড়ে বেশি ভালো ব্যবসা করতাম আমি। তারপরে এসে আমি এখন রাজনীতিতে এসেছি, 5 বছর প্রধান ছিলাম। এর আগে আমার নামে কোনো অভিযোগ ওঠেনি, এখন অভিযোগ উঠছে রাজনৈতিক সব প্রতিহিংসার জন্য হচ্ছে।